কি বলবি? এই নে, এই টাকাগুলো ধর, চটপট একটা নৌকো ভাড়া কর, আমরা দুজনে কিছুক্ষণ গঙ্গার বুকে বেরিয়ে আসি। কিন্তু জামাইবাবু যে এখন ফেরেনি রে দিদি। কোথায় গেছেন সেই মহাপুরুষ ভাস্কর ব্যানার্জি? জামাইবাবু বাজারে গেছেন গ্রামের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, আর প্রয়োজনে কিনতে গেছে শাখা, শাড়ি, নোয়া, সিঁদুর। কি বললে? আমি দেশের বাড়িতে যাব বলে এই সব ছাই পাশ আমাকে পড়তে হবে? শাড়ি, শাখা, লোহা, সিঁদুর পরে কলা বউ সেজে সেই অজ পড়া গায়ে শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য আমি জন্মাইনি। কিন্তু মেয়ে হয়তো জন্মেছিস রে দিদি। মেয়ে হয়ে জন্মেছি বলে কি মহাভারতটা অশুদ্ধ হয়ে গেছে? তাই বলে জামাইবাবু তুই কোনো কথা শুনবি না? গ্রামের লোকের কাছে, মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবে কেমন করে বলতো? জামাইবাবু, জামাইবাবু আর জামাইবাবু, তোকে আমি কতবার বলেছি জামাইবাবু শব্দটা এখন উঠেই গেছে। ভাস্করকে তুই ভাস্কর তা বলে ডাকবি। সে কি রে? তাছাড়া জামাইবাবু শব্দটাকে আমি একদম সহ্য করতে পারি না। সে কি রে দিদি? নোহা, শাঁখি, শাড়ি তুলে দেবার মতো তোরা এই যুগের মেয়েরা মা হওয়াটাকে উঠিয়ে দিবি নাকি? সে অনেক ব্যাপার আছে, সে তুই বুঝবি না। তা আমি একটা জিনিস বুঝি রে দিদি। কি বুঝিস সেই রে? সিঁদুর পরাবঙ্গনারী, পরে শাখা ডোরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান, মা গো কোলেতে সন্তান।